হচ্ছে স্যাটারডে, মানে স্যাটারডে সকাল থেকে একটা ব্লগ। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, তারপর আমার সকালের প্রথম কফি। এই যে এই কফিটা, সকাল সকাল কফি খেতে আমার বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলা কফি খাওয়া হয় না, সকাল সকালই বেশ ভালো কফি খাওয়া হয়। দুপুরে লাঞ্চে রেডি করেছিলাম এখানে লাউ দিয়ে চিংড়ি, লাউ চিংড়ি। এই লাউ চিংড়িটা বাংলাদেশি একটা শপ থেকে লাউ এনেছিলাম, ওটা দিয়েই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়িটা বানিয়েছিলাম। বেশ মজাদার একটা রান্না হয়েছে। এটার ফুল ডিটেলস রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি কিভাবে কি রান্না করেছি ওই রকম। এটা লাঞ্চ করার পর সন্ধ্যাবেলা আমি স্বামী আর ভাইয়া মিলে প্ল্যান করেছিলাম এখানে একটা সুপার শপ আছে মাকরো নামে, ওইখানে যাওয়ার। এই যে বাইরে মাইনাস টেম্পারেচার চলতেছে, -10 ডিগ্রি, প্রচুর ঠান্ডা। বাইরে যদি হাত বের করি হাতটাও পুরো ফ্রোজেন হয়ে যাবে, এরকম ঠান্ডা লাগতেছে, প্রচুর বাতাস। তো আমরা মাকড়ো সুপার শপটাতে যাচ্ছি, ওইখানে বেসিক্যালি মাছ কেনার জন্য। তাজা মাছ, এখানে তো মাছ সব জায়গায় পাওয়া যায়, বাট তাজা মাছটা একদম এই যে পানির মধ্যে চৌবাচ্চার মধ্যে ওই সাইডে মাছগুলো তাজা মাছ আছে। আর এইখানে অনেক টাইপের মাছ আছে, এই যে মাগুর মাছ, তারপর প্রচুর সামুদ্রিক মাছ আছে এখানে। তো আমরা বেসিক্যালি এখানে যে ফিশটা কিনতে আসছি সেটা হচ্ছে আমুর পিসটা কিনবো আজকে। আমরা কার্ভ কিনবো না, আমরা জীবিত যে আমুরটা পাওয়া যায় ওই আমুরটা কিনবো, ওই যে চৌবাচ্চার মধ্যে মাছগুলো আছে। তো স্বামী এখানে লোকটার সাথে কথা বলতেছে যে দাম কেমন, কেজি কেমন। এখানে আমুরের কেজি বাংলা টাকায় যদি বলি প্রায় 650 টাকা কেজি, আর এখানে হচ্ছে 139 চেক রাউন্ড তো কেজি। তো আমরা এখান থেকে আমুর মাছটা নিব, বড় বড় সাইজের 2টা মাছ নিব, তাজা মাছ। ফ্রোজেন মাছও অনেকগুলো নিব, কিন্তু তাজা এই ফিশটা বেশ ভালো, তো এই ফিশটাই নিব। তাজা বড় সাইজের 2টা মাছ নিব, সেটাই কথা বলতেছে স্বামী। আজকে দানো ওটা কত? আমারটা হলো 3 কেজি 456। আমারটা কত? 3 কেজি ছোট ছোট। তারপর এই সাইডে অনেকগুলো ফ্রোজেন মাছের অপশন আছে। তো ফ্রোজেন মাছ কী কী লাগবে ওটা দেখতেছি বাসার জন্য। বেসিক্যালি আমার চিংড়ি মাছ নেওয়ার প্ল্যান আছে, আর মাগুর মাছ। এখানে কার্প মাছ এবং বিভিন্ন টাইপের মাছ আছে এখানে ফ্রোজেন। তো আমি এখানে চিংড়ি মাছ খুঁজতেছি, কালো যে চিংড়িটা পাওয়া যায় ওই চিংড়িটা নেওয়ার প্ল্যান আছে, ওটা খুঁজতেছি, ওটা নিয়ে ফেলেছি। এখন হচ্ছে এই সাইডে যাচ্ছি সবজি দেখার জন্য। এখান থেকে একটা অ্যাভোকাডো নিব চিন্তা করলাম, তারপর দেখলাম যে দাম কম, তো 4-5টা অ্যাভোকাডো নিয়ে নিলাম। তারপর এই সাইডে ফ্রুটসের অনেকগুলো অপশান আছে, অনেক ধরনের ফ্রুটস, বাট এখানে কিনলে আপনি একসাথে প্যাকেট করে কিনতে হয়। এই সাইডে বেগুন অফারে দিয়েছে। গেছে বাগুন বলে পুষে গেছে 100 টাকা করে বেচতে। এখন কি এক অবস্থা, দাম তো দিয়ে দিয়েছি 100 টাকা। মানে এখানে 2টা বেগুন পচে যাওয়ার পর ওইগুলো অফারে দিয়েছে, অ্যান্ড ওটা 100 চেক রাউন্ড, মানে বাংলা টাকায় প্রায় 500 টাকা। তো ভাইয়া ওটাই বলতেছে পচে যাওয়ার পর এখানে অফারে দিচ্ছে। তো আমরা এই সাইডে আসছি আলু আর পেঁয়াজ নেওয়ার জন্য, এখানে 10 কেজির বস্তা টাইপের বিক্রি করা হয়। তো আমি দাম দেখতেছে যে কেমন দাম। তো আমরা এখান থেকে 10 কেজি আলু, 10 কেজি পেঁয়াজ নিলাম মাসের জন্য। তারপর এখানে আসছি ফ্রোজেন সবজি সেকশনে। এখানে আমার চিন্তা আছে যে শাক নিব, যে স্পিনাচটা পাওয়া যায় ওই ফ্রোজেন স্পিনাচ নিব, তারপর হচ্ছে বিনস নিব। বিনসটা নিয়েছি, এটা 2.5 কেজি ওজনের একটা বিনস, এরকম বড় প্যাকেট এখান থেকে পাওয়া যায়, নিয়ে ফ্রিজে রাখা যায়। বাট এখানে হচ্ছে রেগুলার যে সাইজটা আছে ওইটা টেস্কোতে পাওয়া যায়, বাট বড় সাইজটা আমরা এখান থেকে নিই। আর হচ্ছে এই যে রসুন, তারপর আদা, এখানে দেখছেন কিউব কিউব করে এরকম করে বিক্রি করতেছে। যারা বিজি থাকে, বানাইতে পারে না, সুন্দর করে ব্লেন্ড করতে পারে না, তখন তারা এরকম রেডিমেড নিয়ে নিতে পারে। বাট আমার কাছে এরকম ফ্রোজেনটা ভালো লাগে না, সো আমি তাজাটাই ইউজ করি অলওয়েজ। একটু টাইম লাগে, স্বামী আমাকে হেল্প করে, তখন আমি এটা ফ্রোজেন করে নিই বা রেডি করে নিই। বাট এরকম ফ্রোজেন নিতে আমার কাছে ভালো লাগে না, এটার টেস্ট কেমন জানি, আমার কাছে মনে হয় এরা ভিনেগার ইউজ করে, টেস্ট ভালো না। এই যে স্পিনাচটা দেখতেছেন, এই স্পিনাচটা হচ্ছে একটু বড় বড় পাতা, আরেকটা আছে একটু ব্ল্যান্ড টাইপের।
তা আমি বড় বড় যে পাতাটা ওটার 2.5 কেজির যে প্যাকেট ওটা নিচ্ছি। এটা হচ্ছে ভাজি করা যায় বা ডাল দিয়ে ভুনা করা যায় স্পিনাচটা। তাজা স্পিনাচও এখানে পাওয়া যায় বাট খুবই কম আর অনেক এক্সপেন্সিভ। এরকম ফ্রোজেনটা একটু কম দামেরই হয়। তো বেসিক্যালি যা যা দরকার ছিল সব এখান থেকে নিয়ে নিচ্ছি। এখন দরকার হচ্ছে আমি চাল কিনবো, বাসার জন্য বাসমতি চাল লাগবে। তো আমরা ইদানিং এখান থেকে চাল নিচ্ছি, আগে একটা ইন্ডিয়ান শপ থেকে চাল নিতাম। এখানে এই বাসমতি চালটা খুবই ভালো কোয়ালিটির, তো এই জন্য এই চালটাই নিচ্ছি। এটা 10 কেজি নিব, এটা 5 কেজির প্যাকেট এরকম। এখানে 5 কেজি চালের দাম হচ্ছে 260 চেক রাউন্ড, এই বাংলা টাকায় 1300-1400 টাকা 5 কেজি। এরকম 10 কেজির দাম ধরেন 2600 টাকা বাংলা টাকায়। তো এরকম 2 প্যাকেট নিব, নিয়ে আজকে আমাদের বাজারটা কমপ্লিট। এখন বিল পেমেন্ট করে আমরা চলে যাব। বাইরের টেম্পারেচার তো একদম -10 ডিগ্রি। এই যে গাড়ি এখানে পার্কিং করেছি, এই কিছুক্ষণের মধ্যেই গাড়ির মধ্যে বরফ, গ্লাসের মধ্যে বরফ পড়ে একদম হয়ে আছে। কারণ তুষারপাত হচ্ছে, খুব গুড়ি গুড়ি তুষারপাত হচ্ছে, আর মাইনাস টেম্পারেচার, তো প্রচুর ঠান্ডা বাইরে। আমরা এখন বাসায় চলে যাব, অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই।